হ্যাঁ, দোকানে স্টোরেজ গোডাউন করে করা রেখেছে, আছে, খুব বাজে, বেশিরভাগই গোডাউন। উপরে গোডাউন আছে, নিচে দোকান আছে। আর সারাদিন নেশার আঁকড়া থাকে না। কে রে? খুব বাজে উপরে দোকান আছে, হ্যাঁ, দোকানে স্টোরেজ করে গোডাউন করা রেখেছে, আছে, খুব বাজে, বেশিরভাগই গোডাউন। উপরে গোডাউন আছে, নিচে দোকান আছে। আর সারাদিন নেশার আঁকড়া থাকে না। কে রে? খুব বাজে উপরে দোকান আছে। কেমন ভূত? বেহাল কোচবিহার ভবানীগঞ্জ বাজার একথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিজেপির 2-3 জন কর্মকর্তাকে মেসেজ করেছিলেন ব্যবসায়ী অনুপম পাল। দুদিনের মধ্যেই রবিবার তার সঙ্গে যোগাযোগ করে ভবানীগঞ্জ বাজারের অবস্থা পরিদর্শন করলেন বিধানসভার অধ্যক্ষ তথা কোচবিহার দক্ষিণ বিধানসভার বিধায়ক রথীন্দ্র বোস। কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী তথা রাজ আমলে প্রতিষ্ঠিত একটি বাজার। কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই বাজারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কোচবিহার পৌরসভা। এই বাজারটি দীর্ঘদিন ধরেই বেহাল। একদিকে যেমন নিকাশি ব্যবস্থা খারাপ থাকায় যত্রতত্র জল জমে যাচ্ছে, অপরদিকে বিল্ডিংগুলো অনেক পুরনো হওয়ায় যখন তখন ছাদের চাঙড় ভেঙে আহত হচ্ছেন ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা। স্বাভাবিকভাবেই এখানে যেমন ক্রেতারা দ্বিধাবোধ করছে, তেমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরাও। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি যাতে এই বাজারটি দ্রুত সংস্কার করা হয়। ব্যবসায়ীদের আবেদনে রবিবার কোচবিহার ভবানীগঞ্জ বাজার পরিদর্শনে যান কোচবিহার দক্ষিণ বিধান কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস সহ বিজেপি নেতৃত্বরা। এদিন বিধায়ক বাজার পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ীদের সমস্যার কথাও শোনেন। এদিন অনুপম পাল সহ অন্যান্য ব্যবসায়ীরা অভিযোগ তোলেন, বিহাল বাজারে রাস্তাঘাট চলার প্রায় অযোগ্য, তাছাড়া চাঙড় ভেঙে পড়ে আহত হচ্ছেন তারা। এদিন রথীন্দ্র বোস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ আমলে এই বাজার দ্রুত সংস্কারের প্রয়োজন। ব্যবসায়ী ও প্রশাসন উভয়ই মিলেই এই সমস্যা সমাধান করতে হবে। খুব বাজে, উপরে দোকান আছে, হ্যাঁ, দোকানে স্টোরেজ করে রেখেছে, খুব বাজে, বেশিরভাগই গোডাউন। উপরে গোডাউন আছে, নিচে দোকান আছে। কেমন ভূত? দেখুন, আমি তো অনেকের কাছে শুনেছি যে ভবানীগঞ্জ বাজারের অবস্থা খুবই খারাপ। আর এই বাজারটাতে আমি ছোটবেলায় বাজার করতে এসেছিলাম মার সাথে, বাবার সাথে। দেখেছি এই বাজারটা খুব সুন্দর বাজার ছিল কোচবিহার শহরের ভিতরে। বেশি খারাপ লাগছে, অনেক কিছু দেখছি যে খুব খুব জীর্ণ অবস্থায় আছে। বেশিরভাগ দিনই খবর পাওয়া যায় উপর থেকে চাঙড় ভেঙে পড়ছে, ব্যবসায়ীরা আহত হচ্ছে, Actually- ক্রেতারা আহত হচ্ছে। এটা হওয়া উচিত না, যেমন হচ্ছে এখন। এটা কি করা যাবে, এটা ঠিক করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীদের যেমন এগিয়ে আসতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনকেও এগিয়ে আসতে হবে। দুজনে মিলে বসে ঠিক করে কিভাবে করা যায় না করা যায় সেটা ঠিক করে। এটা বিশাল এলাকা জুড়ে বাজার, মহারাজার আমলের বাজার। তো সেই জন্য এই নাম, বাজারের নামটা হচ্ছে ভবানীগঞ্জ বাজার, মানে ভবানী, মা ভবানী, সেই ভবানীর নামে বাজার। এই বাজারটা আমরা ঠিক করব, ঠিক করে কুচবিহারের বাসীদের যাতে অসুবিধা না হয় বাজার করতে, এবং ব্যবসায়ীদের যাতে অসুবিধা না হয় ব্যবসা করতে, এবং ব্যবসাটা আরো ভালো হোক, আরো লোক আসুক বাজারে এসে, আরো সাইন্টিফিক্যালি করা হবে। কারণ আগেকার দিনে কি হচ্ছে, অত প্ল্যান ওইভাবে করা হতো না, এখন সেভাবে প্ল্যান করেই করা হবে। সবার যাতে ভালো হয়, আরো কমফোর্ট হয় মানুষের বাজার করতে এসে, যারা এখানে ব্যবসা করেন তারা যাতে ভালোভাবে ব্যবসা পরিষেবা দিতে পারে ক্রেতাদের, সেই চেষ্টা করা হবে। ব্যবসায়ীদের মধ্যে একটা খুব বিষয় বলছে যে নিরাপত্তার অভাব। দেখুন, এটা আমি দেখতে পাচ্ছি নিরাপত্তার অভাব তো ঠিকই। আপনি বলেছেন যে আমি কয়েকজনের কাছে শুনলাম যে উপরে নাকি এখানে ড্রাগসের ইয়ে হয়, আমি শুনলাম এটা। তো এটা খুবই আনওয়ান্টেড, হওয়া উচিত না, কারণ শহরের মধ্যস্থলে এরকম একটা বাজার। তো এটা কেন হয়েছে এটা খাতিয়ে দেখতে হবে আমাদের। সব বিল্ডিং গুলো সব ধসে পড়ছে, মেইনটেনেন্স হয়নি, কিংবা নতুন ভাবে করার দরকার ছিল সেগুলো হয়নি। দেখা যাক, দেখি, আমি এসছি, আমি আলোচনা করব যারা এখানে দায়িত্বে আছে। ভবানীগঞ্জ বাজারে বিধায়ক এসেছিলেন, কি কথা হলো তার সাথে? প্রথমে বলবো, আমি বিধায়ক স্যার এবং আমাদের লোকাল বিজেপি সংগঠনের যে সমস্ত কর্মকর্তারা আছে তাদের, আমার পরিচিত 2-3 জনকে আমি সোশ্যাল মিডিয়াতে SMS করেছিলাম যে আমাদের এরকম সমস্যা আছে, একটু কাইন্ডলি দেখুন। কথা বলা শেষ, তার সঙ্গে সঙ্গে কাজটা শুরু, সেটাই আমার ভালো লেগেছে। আমি একটা কথা বলেছি, একটু শুন।
দুদিনের মাথায় আমাকে আমার সঙ্গে যোগাযোগ করলো, যোগাযোগ করে আমাকে আমি নিজেও এসেছি এখানে, আমাকে নিয়ে বাজার পরিদর্শন করলো। পরিদর্শন করে আমরা আমাদের অভাব অভিযোগের কথা বললাম, কিভাবে আমরা দিন যাপন করছি, কিভাবে আমরা ব্যবসা করে খাচ্ছি এবং এই পথ দিয়ে আমরা কিভাবে চলাফেরা করি, যেই পথে মানুষ চলার যোগ্য না, এই পথ দিয়ে আমরা হাঁটাচলা করে প্রতিনিয়ত দোকানদারি করে রুজি রুটি করে আমায় করে খাচ্ছি। যাক, ওনারা আমাদেরকে কথা দিয়ে গেলেন, ওনারা আমাদেরকে রেসপন্স করলেন, অতি দ্রুততার সঙ্গে সমস্ত ব্যাপার দেখা হবে এবং বাজারে যে নেশার যে পরিকল্পনা, যারা নেশা করে তাদেরকে কীভাবে এখান থেকে দূরে সরানো যায় সেই ব্যাপারে ওরা আমাদেরকে একাধিক সময় দেখা গেছে এই ভবানীগঞ্জ বাজার নিয়ে প্রশ্ন উঠে এসেছে যে বাজার পরিদর্শন করানি, বাজার এই যে চাঙড় ভেঙে যাওয়া, তারপরে বাজারের এরকম দুরবস্থা নিয়ে বারংবার ব্যবসায়ীদের মনে ক্ষোভ জেগেছে, সেই নিয়ে কি কথা হলো? বিধায়ক কি জানালেন? ভেঙে যাওয়া এটা আমি প্রতিদিনই দেখি, আমার নিজের মাথাতেও পড়েছিল, মানে সৌভাগ্যক্রমে আমার মাথা ফাটেনি, মাথায় বেশ কয়েকদিন আমার ফুলেছিল ওই জায়গাটা, তারপরে যাই হোক এমনি নর্মালি ঠিক হয়ে গেছে। কিন্তু এটা যদি আরও বড় আকারে পড়তো সেদিন হয়তো আমার মৃত্যু হতে পারতো, যাকে এই মৃত্যুর হাত থেকে আমি বেঁচে গেছি এবং ঈশ্বরের কাছে মানে করুণা আশীর্বাদ করি, মানে প্রার্থনা করি আমাদের এই দুরবস্থা থেকে যেন আমরা অতি দ্রুত মুক্তি পাই। উনি স্পিকার আশ্বাস দিয়েছেন অতি দ্রুততার সঙ্গে আমাদের এই সমস্যা নিয়ে উনি দেখবেন, প্রশাসনের সঙ্গে বসে আলোচনা করে যত দ্রুত সম্ভব হয় আমাদের সুরাহা দেবেন। আমার নাম অনুপম পাল, আমি এখানকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। হলো আপনাদের কথা সাথে? হলো আমাদের যে বাড়ির পেছনে ড্রেন আছে, ড্রেনটা ওখানকার ক্ষুদ্র মানে সোনারু ব্যবসায়ীরা ড্রেনটা ওখানে আবর্জনা করে রাখে। তো আমরা অবজেকশন জানিয়েছি, তাও ওরা করে রাখে এবং আমাদের মা বোনের কষ্টের কারণে যে ভারী যে বৃষ্টিটা হচ্ছে আমাদের রান্নাঘরে, আমাদের সবারই তো নিচতলা রান্নাঘর থাকে, রান্নাঘরে জল চলে আসে এবং আমাদের খুব কষ্ট হয়। যদি আপনি মানে একদিন এখানে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন। পরে স্যারকে জানালাম, স্যার বললো যে একটা লিখিত কমপ্লেন জানাতে, যে আমি বললাম যে স্যার আমি আগে জানিয়েছি, বলে আপনি তো আমাকে জানাননি। বললাম না স্যার আপনাকে জানাইনি। তো বললো স্যার। দাদা, এই ভবানীগঞ্জ বাজার নিয়ে ব্যবসায়ীদের একাধিক অভিযোগ ছিল যে চাঙড় ভেঙে পড়া থেকে আরম্ভ করে বাজারের দুরবস্থা নিয়ে। এই কিছুদিন আগেরই তো ঘটনা, তখন টিএমসি ছিল, ল্যাংনা ডাক্তারের এখানে একটা মহিলার মাথা ফেটে গেছে। তাহলে এখন স্পিকার কি বললো? নতুন সরকার এসেছে, নতুন সরকার এসেছে, লিখিত জমা দিতে এবং তোমার দ্রুত অ্যাকশন নেবে আর কিছু বলবো। আপনার নাম? আমার নাম রানা পাল। হলো আপনার এদিকটা একদম স্পষ্ট। কেমন গো?